2024 সালের বেশিরভাগ ক্রিকেট বিশ্বের কেটেছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নাটক দেখে। অহেতুক এই ইস্যুকে ঝুলিয়ে রেখেছে ভারত। হোস্ট নেশন হলেও অনর্থক উচ্চবাচ্য ছাড়া কাজের কাজ কিছু করতে পারেনি পাকিস্তান। দুই প্রতিবেশীর কূটনৈতিক ঝগড়াঝাটির খেসারত দিতে হয়েছে অন্যদের। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্রিকেটারদের পাকিস্তানে পাঠাবে না ভারত, হাইব্রিড মডেলে হবে আসর। বছরের শুরু থেকেই চলে আসছিল এমন আলোচনা। দুই বোর্ড আর আইসিসির কালক্ষেপণের পর কদিন আগে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। আসছে বছর ফেব্রুয়ারি মার্চে পাকিস্তান আর সংযুক্ত আরব আমিরাত দুদেশ মিলিয়ে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রভাবশালী বিসিসিআই এর সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেনি পিসিবি। আইসিসির আরেক মেগা ইভেন্টে এবছর ভারতের সঙ্গে পেরে ওঠেনি কেউই। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে বাজিমাত করেছে রোহিত কোহলিরা। দীর্ঘ 13 বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ শিরোপার মুখ দেখেছে ইন্ডিয়া। আরও এক আসরে তীরে এসে তরি ডুবেছে সাউথ আফ্রিকার। এবার ফাইনালের মঞ্চে হৃদয় ভাঙে চোকার্স খ্যাত প্রোটিয়াদের। অন্যদিকে ওয়ার্ল্ড ক্রিকেটে উন্নতি অব্যাহত রাখে আফগানিস্তান। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলে আফগানরা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। তবে নারীদের টি-20 বিশ্বকাপে আধিপত্য বজায় রাখতে ব্যর্থ ভারতীয়রা। ফেভারিট হয়েও গ্রুপ পর্ব পেরোতে পারেনি হারমানপ্রীতের দল। শক্তিশালী অস্ট্রেলিয়াও এবার হোঁচট খায়। এক বছরে 2 বিশ্বকাপের ফাইনালে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় সাউথ আফ্রিকানদের। প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরে নিউজিল্যান্ডের মেয়েরা। এবছর নারী টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে, তবে জুলাই আগস্টে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে আয়োজন সত্ত্ব হারায় বিসিবি। আরব আমিরাতে অনুষ্ঠিত আসরে বাংলাদেশ দলের মাঠের পারফরমেন্সও ছিল হতাশাজনক। আইসিসি চেয়ারম্যান হিসেবে কোনো আইসিসি ইভেন্টের ট্রফি বিজয়ীদের হাতে তুলে দেওয়ার সেটাই শেষ স্মৃতি গ্রেগ বার্কলের। কারণ এরপরই আসে বদল। বর্তমানে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান, দীর্ঘদিন ভারতীয় বোর্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা প্রভাবশালী জয় শাহ। বিসিসিআই এর নিজের শেষ সময়েও অর্থের ঝনঝনানি শুনিয়ে গেছেন জয় শাহ। সবশেষ আইপিএল নিলাম অতীতের সমস্ত রেকর্ড ভেঙেছে। কোনো বাংলাদেশি ক্রিকেটারের দল না পাওয়া এদেশের দর্শকদের জন্য হতাশার। তবে সবারই চক্ষু ছানা বড়া হয়েছে নিলাম দেখে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বোচ্চ 27 কোটি রুপিতে ঋষভ পন্থকে দলে ভেড়ায় লখনৌ সুপার জায়ান্টস। আর সৌদি আরবে মেগা নিলাম আয়োজন করে ক্রিকেটের প্রসার ও মধ্যপ্রাচ্যের মার্কেট ধরার সম্ভাবনাও তৈরি করেছে বিসিসিআই। বোর্ড সেক্রেটারির পাশাপাশি জাতীয় দলের হেড কোচের পদেও বদল এনেছে ভারত। টি-20 বিশ্বকাপ জেতানো কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ আর বাড়েনি মেন ইন ব্লু শিবিরে। দায়িত্ব নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন অ্যাপ্রোচের গৌতম গম্ভীর। যদিও এই আগ্রাসী কোচ এখনও সন্তুষ্ট করতে পারেননি ইন্ডিয়ান ফ্যানদের। মাঠের পারফরমেন্স যে আহামরি নয় তাদের। টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়ে ফাইনালের আশায় ফিকে হয়ে এসেছে ভারতের। চলমান বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে গম্ভীরের দল। বছরের শেষ ভাগে উত্তাপ ছড়াচ্ছে অস্ট্রেলিয়া ভারত হাই ভোল্টেজ টেস্ট সিরিজ। 2024 সাল ক্রিকেট প্রেমীদের জন্য একটা জায়গায় ভীষণ মন খারাপের। এবছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন অনেক তারকা ক্রিকেটার। আরও একটা বিষয় উল্লেখযোগ্য, 24-এর টেস্ট টি-20-র তুলনায় ওয়ানডে ম্যাচ মাঠে গড়ানোর হার অনেক কম। এবছর ম্যাচ হয়েছে 212টি। একটা সময় 50 ওভার ক্রিকেটই ছিল সবচেয়ে জনপ্রিয়। তবে ওডিআই ভক্তদের এবছর হতাশই হতে হয়েছে। মাকসুম আলম খান, সময় সংবাদ।